রয়েছি রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার সামনে। আপনাদেরকে জানাতে চাই যে আওয়ামী লীগ সরকার আমলে সংগঠিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল সেই মামলার অন্যতম সাক্ষী অর্থাৎ তারই যে দেহরক্ষী রয়েছেন সার্জেন্ট অফিসার ইমরুল কায়েস মামুনের রংপুরের বাড়িতে অর্থাৎ রংপুরের হাজিরহাটের উত্তম মধ্যপাড়া এলাকায় তার যে বাড়ি সেই বাড়িতে কাফনের কাপড় এবং চিঠি পাঠিয়ে কিন্তু হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। এমন অভিযোগ পাওয়ার পরপরই আমরা তার বাসাতে যাই। বাসাকে যাওয়ার পরই আমরা সেখানে দেখেছি যে এলাকার মধ্যে চাঞ্চল্যকর একটি বিষয় কি তৈরি হয়েছে। যদিও সেই বাসায় তিনি থাকেন না, সেই বাসায় রংপুর হাজিরহাট থানা পুলিশেরই কিন্তু একজন কনস্টেবল ভাড়া থাকে। তবে তিনি এই যে কাফনের কাপড় এবং চিঠি দেখতে পেয়ে কিন্তু এই মামুন সাহেবকে জানান। মামুন সাহেব কিন্তু তারপর আসে এবং এরপরে কিন্তু সেখানে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবির যে ইউনিট এবং সেই সঙ্গে কিন্তু হাজিরহাট থানা পুলিশ সেখানে যায়, পরিদর্শন করেন। এরপরে কিন্তু এই যে ইমরুল কায়েস মামুন যে ওয়ারেন্ট অফিসার তিনি কিন্তু হাজিরহাট থানায় এসে তিনি কিন্তু জিডি করেন, অর্থাৎ নিরাপত্তা ডায়েরি করেন। যদিও এখানে আমরা প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য পেয়েছি, যে তথ্যের মধ্যে অন্যতম তাকে যে কাফনের কাপড় এবং যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তাকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকারের ক্ষতি করছেন তিনি, এমন কিন্তু কথা বলা হয়েছে, যার কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে এমন কথা ওখানে উল্লেখ করা হয়েছে। এমন আমরা বিভিন্ন সোর্স থেকে এই তথ্যগুলো কিন্তু পেয়েছি। আরেকটি বিষয় যেটি আমরা পেয়েছি তার পরিবারের পক্ষ থেকে, যে তাকে কিন্তু এই মামলার যে তিনি সাক্ষ্য দিচ্ছেন এর আগেও কিন্তু বিভিন্ন বাইরের দেশের নাম্বার থেকে মুঠোফোনে তাকে হুমকি প্রদান করা হয়েছিল। তিনি এ সকল কিন্তু তথ্য কিন্তু তার যারা আসলে আশেপাশে যারা মানুষ তারা কিন্তু আমাদেরকে দিচ্ছিলেন। সব কিছু মিলে রংপুর মেট্রোপলিটন পুলিশের যিনি ডিবির ডিসি সনাতন চক্রবর্তী তার সাথে আমরা কথা বলেছি। তিনি কি জানিয়েছেন যে ইতিমধ্যে থানায় একটি জিডি করা হয়েছে এবং এখন পুলিশ কিন্তু আসলে খতিয়ে দেখছে কে বা কারা আসলে তাকে হুমকি প্রদান করেছে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে স্বাভাবিক রয়েছে। তার যে এই যে বাসা নিরাপত্তার দায়িত্বে কিন্তু দুজন পুলিশ সদস্যকে কিন্তু সেখানে রাখা হয়েছে বলে কিন্তু থানার পক্ষ থেকে কিন্তু আমরা এই তথ্যটি পেয়েছি। তো সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।